السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আমরা ইনশাআল্লাহ হাদিসের ক্লাস করব। হাদিস নিয়ে আজকে ক্লাস হবে। আর আপনারা সকলেই জানেন যে হাদিসের আমরা কোনটি বই পূর্বে থেকে কোনটি বই পড়ছি, আল আরবাঈন আন-নববী, যেটি ইমাম নববী রাহিমাহুল্লাহ। আর সেই বইয়ে গুরুত্বপূর্ণ 40টি হাদিস তিনি একত্রিত করেছেন, যেটা ইসলামের মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত। আজকে যে হাদিসটি আছে খুব চমৎকার হাদিস, আর এর প্রত্যেকটা হাদিসই চমৎকার যদি বুঝেন তাহলে। কারণ সব হাদিসই আমাদের জরুরি আর কি, সে হাদিসগুলোকে বুঝা। আজকে হাদিস আপনার 22 নম্বর হাদিস, আল আরবাঈন আন-নববীর 22 নম্বর হাদিস। আর আজকের পর্ব হচ্ছে 31 হাদিস হচ্ছে عن أبي عبد الله جابر بن عبد الله الأنصاري رضي الله عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم فقال أرأيت إذا صليت المكتوبات وصمت رمضان وأحللت الحلال وحرمت الحرام ولم أزد على ذلك شيئا أأدخل الجنة؟ قال نعم، رواه مسلم. ومعنى حرمت الحرام اجتنبته ومعنى أحللت الحلال فعلته معتقدا حله. এই হচ্ছে হাদিস। হাদিসের অর্থ হচ্ছে আবু আব্দুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, আর আইতা, আপনি কি মনে করেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, যদি আমি 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করি, ওয়াসুমতু রমাজান, এবং রমজান মাসে সিয়াম সাধনা করি, ওয়া আহলালতুল হালালা, এবং হালালকে হালাল মনে করি, ওয়া হাররামতুল হারামা, এবং হারামকে হারাম মনে করি, ওয়ালাম আজিদ আলা যালিকা শাইয়ান আদখুলুল জান্নাহ, এর উপরে আর আমি অতিরিক্ত কিছু করব না, এতে কি আমি জান্নাতে প্রবেশ করব, আমি কি জান্নাতে যেতে পারবো? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, নাম, জি হ্যাঁ, তুমি জান্নাতে যেতে পারবে এতটুকু যদি আমল করে নাও। এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার বইয়ে সহিহ মুসলিমে বর্ণনা করেছেন। তো এই হাদিস বর্ণনাকারী হচ্ছে আবু আব্দুল্লাহ। এটা মানে উপনাম, জাবির বিন আব্দুল্লাহ আসল নাম। তো উনি বলছেন যে এক ব্যক্তি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন। এই এক ব্যক্তি থেকে কোন ব্যক্তি, অন্য রিওয়ায়াতে এসেছে যা দ্বারা এটা বোঝা যায় যে তিনি হচ্ছেন নু'মান বিন কাওকাল, যিনি উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আর বদর যুদ্ধে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আর উহুদ যুদ্ধে তিনি শহীদ হয়েছেন।
শহীদ হয়েছেন, বুঝতে পারলেন। আর একজন প্রখ্যাত সাহাবী ছিলেন তিনি, কিন্তু তিনি মানে ন্যাংরা ছিলেন, মানে এক পা একটু অসুবিধা ছিল। তো এই হচ্ছে, আরো ওনার জীবনী রয়েছে, যাই হোক এখানে আর বলার প্রয়োজন মনে করছি না। এখানে হাদিসে যেটা প্রথম শব্দ আরা আইতা, আরা আইতা, আপনি কি মনে করেন, মানে আপনার মতামত কি, এই শব্দের অর্থ ওলামায়ে কেরাম বলেছেন যে এর অর্থ মানে আখবিরনি, আপনি আমাকে বলুন, আপনি আমাকে বলুন, কিংবা যে জিনিসটা বলতে চাইছেন তার সম্পর্কে আপনি আমাকে বলুন। দ্বিতীয় অর্থ হচ্ছে যে আপনি কি মতামত রাখেন, যদি আমি এই কাজগুলো করি তাহলে আমি কি জান্নাতে যেতে পারবো, আমি কি জান্নাতে প্রবেশ করতে পারবো। তো এই হচ্ছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতামত কেন, সাহাবায়ে কেরাম দেখবেন তাদের প্রশ্ন এই ভঙ্গিমাতে অনেক রয়েছে, যে আরো আয়তা, আপনি কি মনে করেন, আপনার মতামত কি। তো এই কথাটা এই জন্য এইভাবে তারা জিজ্ঞাসা করতেন, কারণ এখানে রাসূলের মতামত বলতে ওহী, মানে তিনি যে মতামত দিবেন সেটা কি কি থেকে দিবেন, ওহী থেকে দিবেন। শরীয়তের বিষয়ে যা কিছু উনি বলবেন সেটা ওহী থেকেই বলেন, ওহীর বাইরে কোনো কথা বলেন না। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেন শরীয়তের বিষয়ে সেটা তিনি নিজ ইচ্ছাতে বলেন না, বরং ওহী থেকেই বলেন, বুঝলেন। অনেক সময় আল্লাহ নবী ইজতিহাদ করেন, ইজতিহাদ করে একটা মত প্রকাশ করেন কিংবা একটা সিদ্ধান্তে পৌঁছায়। তো সেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার পর, বলে দেওয়ার পর যদি সেটা ভুল হয় তা আল্লাহ তাআলা সতর্ক করেন যে তোমার এখানে ভুল হচ্ছে, আর আল্লাহ তাআলা কিছুই বলে না, তার মানে সেটা সঠিক। তো এটাও ওহীর অর্থেই আসবে, আল্লাহ তাআলা, কারণ তিনি শরীয়তের ব্যাখ্যা দিচ্ছেন, ভুল হবে আর আল্লাহ তাআলা সতর্ক করবে না, এটা কোনোদিন হবে না, বুঝতে পারলেন। তো আরো আইতা, আপনার কি মতামত, যে আমি যদি এই আমলগুলো করি তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো, আমি জান্নাতে প্রবেশ করব। তো এই কথা তিনি জিজ্ঞাসা করলেন, বুঝতে পারলেন। এখানে বললেন সে ব্যক্তি যে ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করি। এখানে মাকতুবাত বলতে মাফরুজাত, আল মাফরুজাত মানে 5 ওয়াক্তের ফরজ সালাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্তের সালাত কি ফরজ, কি ফরজ নয়, ফরজ। মাকতুবাত এর অর্থ হচ্ছে ফরজ, মানে কাতাবা, যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম আয়াত শুনেছেন কি শুনেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে হে মুমিনগণ তোমাদের উপরে সিয়াম লিখে দেওয়া হয়েছে, মানে কি ফরজ করে দেওয়া হয়েছে। তো এই কাতাবা ফরজের অর্থে। তো তিনি বলছেন যে আমি যদি 5 ওয়াক্তের সালাত আদায় করি, এই 5 ওয়াক্তের সালাত কিভাবে আদায় করি, যেমন তেমন ভাবে না, সেই 5 ওয়াক্তের সালাত, ফরজ সালাত সেইভাবে আদায় করি যেভাবে আল্লাহ তাআলা ফরজ করেছেন, তার রুকুন সমূহ, তার ওয়াজিবাত, তার সুনান যেগুলো সুন্নাত রয়েছে, তার শুরুত যেগুলো শর্ত রয়েছে, সেই সহ যদি আমি 5 ওয়াক্তের সালাত আদায় করি তাহলে কি আমি জান্নাতে যেতে পারি, বুঝতে পারলেন। মানে তার রুকুন মানে কি, যেগুলো আপনারা নামাজের বিধিবিধানে পড়েছেন কি পড়েননি, তাকবীরে তাহরিমা, সূরাতুল ফাতিহা পড়া, রুকু, সাজদা, এগুলো কি রুকুন। তারপরে শর্ত, পবিত্রতা অর্জন করা, নিজের পবিত্র থাকা, জায়গা যেখানে পড়বেন সেটার পবিত্র, এগুলো শর্ত হিসাবে পড়েছেন। তো শর্ত এবং রুকুন, ওয়াজিবাত এগুলো সহ সালাত আদায় যদি আমি করি তাহলে কি আমি জান্নাতে প্রবেশ করব, জান্নাতে প্রবেশ করব, এই অর্থ এখানে, বুঝতে পারলেন। আর আল্লাহ তাআলা কিভাবে ফরজ করেছেন, সময় মতো সেটা নামাজ পড়তে হবে, কি যে সময়ে, কারণ আপনারা সেই আয়াতটি জানেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সময় মতো নামাজকে ফরজ করেছেন। কেউ ইচ্ছাকৃত ভাবে যোহরের সালাত আসরে যদি পড়ে, আসরের সালাত মাগরিবে পড়ে, মানে শিথিল হয় এই বিষয়, তাহলে তার জন্য কি এই বিষয়টি না,
মানে ওনার জিজ্ঞাসা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি 5 ওয়াক্তের সালাত সেইভাবে আদায় করি যেভাবে আল্লাহ তাআলা ফরজ করেছেন। বুঝতে পারছেন? ফরজ করেছেন, তাহলে কি আমি জান্নাতে যাব? তারপরে এটা একটা বিষয়। তারপরে তিনি কি বললেন যে ওয়াসুমতু রমজান, আমি যদি রমজান মাসের সিয়াম সাধনা করি। এখানে রমজান মাসের সিয়াম সাধনা বলতে ফরজ সিয়াম, শুধু ফরজ সিয়াম উদ্দেশ্য। বুঝতে পারলেন? কারণ যদি ফরজ ব্যতীত আরো কোনো অন্য রোজা হতো তাহলে রমজানের কথা বলা হতো না। কারণ রমজান মাসের রোজা ছাড়া আরো রোজা আছে কি নেই? আরো নফল রোজা এগুলো আছে। তো উনি বলছে যে আমি শুধু রমজান মাসের সিয়াম রাখি, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? এই আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে? তারপরে তিনি জিজ্ঞাসা করেন যে ওয়া আহলালতুল হালালা, যে আমি হালালকে হালাল মনে করি, আমি হালালকে হালাল মনে করি। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটাকে হালাল করেছেন তাকে হালাল মনে করা। তাকে কি মনে করা? হালাল মনে করা। মানে আকীদা, ধারণা রাখা যে এটা আল্লাহর পক্ষ থেকে হালাল, বৈধ, তো সেটাকে হালাল মনে করা। আর আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন, যতগুলো জিনিসকে হালাল করেছেন তাকে হারাম না করা। তাকে কি না করা? হারাম না করা। আর সেই হালাল বিষয়ের মধ্যে যেটা প্রয়োজন পড়বে সেটা করা, যেটা প্রয়োজন পড়বে সেটা করা। হালাল মানে করতেই হবে এরকম তো বিষয় নয়। মানে হালাল সমূহের মধ্যে যেটা প্রয়োজন সেটা করা, মানে এটার অর্থ হচ্ছে এটা। বুঝতে পারলেন? আর মানে ওই হালাল মানে মনে করা, আমল করা জরুরি নয়। তাহলে আহলালতুল হালালা, আমি যদি হালালকে হালাল মনে করি, এটার অর্থ কি? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটাকে হালাল করেছেন সেটাকে আমি হালাল মনে করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে হালালকৃত জিনিসকে হারাম আমি মনে করব না। আর তার মধ্যে যেটা দরকার পড়বে সেটা আমি করব। এটা হচ্ছে, যদি এই বিষয়টি থাকে তাহলে এই বিষয়কে আমাকে জান্নাতে প্রবেশ করবে কিংবা আমি জান্নাতে যেতে পারি, এটার অর্থ। বুঝতে পারলেন? তারপরে তিনি বলছেন ওয়া হারামতুল হারাম, যে আমি যদি হারামকে হারাম মনে করি, হারামকে হারাম মনে করি, তাহলে এটাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। তো এই হারামের অর্থ মানে কি? অর্থ কি? সেই একই অর্থ যে আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন সেটাকে হারাম মনে করা। সেটাকে কি মনে করা? হারাম মনে করা। আর যখনই হারামকে হারাম মনে করব তখন সে তা থেকে বাঁচা আমাদের জন্য জরুরি হবে কি হবে না? জরুরি হবে। সেই হারাম জিনিস থেকে বাঁচা জরুরি হবে। এখানে একটা বিষয় দেখেন, একজন ব্যক্তি হারাম জিনিস থেকে বেঁচে থাকে, একজন ব্যক্তি হারাম জিনিস থেকে বেঁচে থাকে, সে এই উদ্দেশ্যে বেঁচে থাকে না যে সেটা হারাম, বরং তাকে ভালো লাগে না। একজন ব্যক্তি মদ খায় না, কি খায় না? মদ, সিগারেট কিংবা যে সব জিনিস হারাম সেটা খায় না। সে এই মনে করে খায় না যে এটা হারাম, বরং তাকে ভালো লাগে না, তাকে ভালো লাগে। এই দেখবেন অনেক অমুসলিম আছে, তারা মদ খায় না, আছে কি নেই? সিগারেট খায় না, সিগারেট ধূমপান করে না। কেন? তাকে ভালো লাগে না, তা সে মনে করে স্বাস্থ্যের পক্ষে এটা ক্ষতিকর, কিন্তু সেটাকে হারাম মনে করে না। অনেক মুসলিমও আছে যে সেটাকে হারাম মনে করে ত্যাগ করে না, বরং তাকে ভালো লাগে না। তো এতে গুনাহগার হবে না, সে গুনাহগার হবে না। বুঝতে পারলেন? গুনাহগার হবে না, কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হবে। কারণ হারামকে হারাম মনে করে তা থেকে বিরত থাকা, এটা ইবাদত। এটা কি? ইবাদত। এটা ইবাদত। আর যদি কোনো ব্যক্তি হারামকে হারাম মনে করে আর তা থেকে না বেঁচে থাকে, তাহলে এতে কি হবে? গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। তাহলে এই বিষয়টি, একজন ব্যক্তি মানে কোনো জিনিসকে হারাম, সে জানে না যে এটা হারাম, এটা শরীয়তে হারাম করা হয়েছে, কিন্তু বেঁচে আছে সে হয়তো তাকে ভালো লাগে না, তো এতে সে দায় মুক্ত হয়ে যাবে। এতে কি হবে? দায় মুক্ত হয়ে যাবে। তাকে তা থেকে যে বাঁচা তার জন্য জরুরি ছিল, দায়িত্ব ছিল, সেটা সে পালন করলো। বুঝতে পারলেন? আর গুনাহগার হবে না। আর যদি জানে যে এটা হারাম, তাহলে তা থেকে বাঁচা জরুরি, তারপরে যদি করে ফেলে তাহলে এটা কি হবে? গুনাহগার হবে। আর সেই সাথে সাথে হারাম হওয়ার আকীদা রাখতে হবে, হারাম হওয়ার আকীদা রাখতে হবে, এটাও জরুরি। এটা যদি কারো নিকটে স্পষ্ট হয়ে যায় যে এই জিনিসটা হারাম, আর
হারাম জানার পরও মানে ধারণা রাখে না যে এটা হারাম, তাহলে এতে কি হবে? এতেও গুনাহগার হবে। গুনাহগার হবে কি হবে না? গুনাহগার হবে। যখন এটা স্পষ্ট হয়ে যাবে যে শরীয়তে এটা হারাম করা হয়েছে, তো সেটাকে হারাম মনে করতে হবে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তো ওয়াহারামতুল হারাম, তারপরে তিনি বলেন যে ওয়ালাম আজিদ আলা যালিকা শাইয়ান আদখুলুল জান্নাহ, যে এর উপরে আমি অতিরিক্ত কিছু করব না, অতিরিক্ত কিছু করব না। কি করব? 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করব, রমজান মাসে সিয়াম সাধনা করব, হালালকে হালাল বলে জানবো, হারামকে হারাম বলে জানবো। তার অর্থ বিস্তারিত বললাম আপনাদেরকে। তা এর উপরে আমি অতিরিক্ত আর কিছু করব না। তো আদখুলুল জান্নাহ, এই আমলগুলো করে কি আমি জান্নাতে যাব, জান্নাতে যেতে পারবো? তো আল্লাহ নবী কি উত্তর দিলেন? নাম, যে হ্যাঁ তুমি জান্নাতে যাবে। বুঝতে পারলেন? এই হাদিস থেকে অনেকগুলো বিষয় ফুটে আসছে। এক তো যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের চাহিদা, আকাঙ্ক্ষা, তারা জান্নাত প্রত্যাশী কেমন ছিল এই বিষয় থেকে বোঝা যাচ্ছে। বুঝলেন? যে সরাসরি আল্লাহ নবীকে বলছেন যে আল্লাহ নবী আমি এই আমলগুলো করব, আমি কি জান্নাতে যেতে পারবো? তো জান্নাত প্রত্যাশী কেমন ছিলেন ওনারা, এখান থেকে বোঝা যাচ্ছে কি যায় না যে আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে যেতে পারবো? আর এরকম উদাহরণ অনেক আছে। যেমন এই ধরনের আরো রিওয়ায়াত আছে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন যে আখবিরনি আম্মা ইউকাররিবুনি মিনাল জান্নাহ ওয়া ইউবঈদুনি আনিন নার, যে আপনি আমাকে এমন আমল সম্পর্কে বলুন যে আমলটি আমাকে জান্নাতের নিকটে করে দিবে। কি করে দিবে? জান্নাতের নিকটে করে দিবে। আর এমন আমল সম্পর্কে বলুন যে আমলটি আমাকে জাহান্নাম থেকে দূর করে দিবে, জাহান্নাম থেকে দূর করে দিবে। তো আল্লাহর নবী চুপ থাকেন, আল্লাহ নবী চুপ থাকেন। তারপর বাকি সাহাবীদের দিকে তাকান, তখন আল্লাহ নবী বলেন যে লাকাদ হুদিয়া আও লাকাদ উফিকা, যে তাকে মানে তার উপরে অনুগ্রহ করা হয়েছে কিংবা তাকে বিশেষ হেদায়েত দেওয়া হয়েছে। তো এই যে প্রশ্ন, এই জিজ্ঞাসা সাহাবীর করা, এটা থেকে বোঝা যাচ্ছে যে তারা জান্নাতের জন্য মানে কতটা চেষ্টা করত এবং সব সময় তারা এই লক্ষ্য স্থিরে থাকতো। তারপরে আরেকটি হাদিস আছে এই বিষয়ে, যে আল্লাহর নবী একজন সাহাবীকে বলেন যে ইসআল মাযা তুরিদ, যে তুমি চাও, তোমার যেটা ইচ্ছা, তোমার যা মনোকামনা তুমি চাও আমাকে বলো। আল্লাহ নবী তাকে স্বাধীন দিলেন। তো তিনি তো অনেক কিছু চাইতে পারতেন, দুনিয়ার মাল সম্পত্তি, পার্থিব জীবনে যেটা কাজে আসবে সেগুলো চাইতে পারতেন, কিন্তু তিনি তা কিছু চাইলেন না। কি চাইলেন? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, যে আমি আপনার জান্নাতে আপনার সাথে থাকতে চাই, আপনার সঙ্গ চাই, আপনার সঙ্গী হতে চাই। তখন আল্লাহ নবী বলেন আও গায়রা যালিক, দেখেন আল্লাহর নবী তাকে একটু মানে দেখতেও চাইছেন এবং তার আরো কি চাহিদা আছে সেটা দেখতে চান, যে এছাড়া কি তোমার আরো কোনো ইচ্ছা আছে? জান্নাতে যাবে ঠিক আছে, এছাড়া কি আরো কিছু চাও? তুমি দুনিয়ার কিছু চাও কিংবা আরো কিছু তোমার চাহিদা আছে বলো। সে সাহাবী বলেন যে হুয়া যাকা, আমি এটাই চাই, এছাড়া আমার কিছু দরকার নেই, দুনিয়ার ধন সম্পত্তি এটা কিছুর দরকার নেই। আল্লাহর নবীর কাছে যদি দুনিয়ার কোনো মাল চাইতো তো দিতে পারতো না এমন বিষয় নয়। আপনারা উদাহরণ জানেন যে আল্লাহর নবীর কাছে যখনই কোনো মাল আসতো সাহাবীদেরকে বন্টন করে দিতেন যাদের প্রয়োজন। এমনকি ছাগলের পাল দিয়ে দিয়েছেন। হ্যাঁ, একজন কেউ চেয়েছে তো তিনাকে এতটা আল্লাহ নবী দিলেন যে তিনি কল্পনা করতে পারেননি আল্লাহ নবী এতটা আমাকে দিবে। বুঝতে পারলেন? তো দেখেন সাহাবীদের চাহিদা, তাদের হিরস জান্নাতের প্রতি। আল্লাহ নবী স্বাধীনভাবে তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি চাও? তো কিছুই চাইলো না, চাইলো কি মুরাফাকাতাকা ফিল জান্নাহ, যে জান্নাতে আপনার সঙ্গ চাই, আপনার সাথে জান্নাত যেতে চায়। তো তিনি বললেন যে ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, যে তুমি যে চাওয়াটা চেয়েছো আমার কাছে এটাতে আমার সহযোগিতা করো, অধিকভাবে সাজদা করে, অধিকভাবে সাজদা করে মানে সালাত আদায় করে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হয় যে দেখেন সেই সাহাবীগণ জান্নাতের জন্য কতটা প্রচেষ্টা করেছেন এবং ওনাদের মধ্যে কি রূপ চাহিদা ছিল। বুঝতে পারলেন?
তারপরে এখানে দেখেন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে মানে আমরা লক্ষ্য করতে পারি। এই হাদিস থেকে একটা বিষয় দেখা যায়, মানে আল্লাহ সেই ব্যক্তি সেই সাহাবী যখন জিজ্ঞাসা করলেন যে আদখুলুল জান্নাহ, আমি কি এইসব আমল করে জান্নাতে যেতে পারবো? তো আল্লাহ নবী কি বললেন, না, হ্যাঁ জান্নাতে যেতে পারবে। এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ কথা বোঝা যায় যেটা উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। একটা হচ্ছে যে প্রত্যেক মুমিন আল্লাহর কাছে আশা রাখবে। কি রাখবে? আশা রাখবে। রাজা মানে আল্লাহর প্রতি আশা রাখবে যে তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। নিরাশ হলে হবে না যে আমি এত নগণ্য এত ছোট, আল্লাহ তাআলাকে আমাকে জান্নাতে প্রবেশ করাবে। দেখেন এই সাহাবীকে দেখেন, তিনি সামান্য কয়েকটি আমলের কথা বললেন। কি বললেন? সামান্য, যে আমি 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করব, রমজান মাসে সিয়াম সাধনা করব, হালালকে হালাল বলে জানবো, হারামকে হারাম বলে জানবো, এর উপর আমি অতিরিক্ত কিছু করব না। তা আমি কি জান্নাতে যেতে পারবো? কি আশা আল্লাহর কাছে, আশার ফলেই তো এই কথা বাক্য বের হচ্ছে যে আমি এগুলো আমল করে কি জান্নাতে যেতে পারবো, এই আশা নিয়ে জিজ্ঞাসা করছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর প্রতি সবসময় আশাবাদী হতে হবে। কি হতে হবে? আশাবাদী হতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জাহান্নাম থেকে ভয়, জাহান্নাম থেকে, জাহান্নামে আল্লাহ তাআলা প্রবেশ করবে এর ভয় থাকতে হবে। ওই সাহাবীর মধ্যে ভয় আছে বলেই আল্লাহর নবীকে এইভাবে জিজ্ঞাসা করছেন যে আমি কি এগুলো আমল করে জান্নাতে যেতে পারবো? যদি যেতে না পারি তো যা করার করতে হবে আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাহলে জাহান্নাম থেকে, জাহান্নামে প্রবেশ হওয়ার ভয়, কি আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করে দিতে পারে, তো এটার ভয় থাকতে হবে, বুঝতে পারলেন? আর তৃতীয় বিষয় হচ্ছে ওয়া হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, যেটা গত কালকের আলোচনায় বিষয়টা একটু তুলে ধরা হয়েছিল যে 3টি বিষয় আমাদের ইবাদতে থাকবে। এক, আল্লাহকে ভালোবাসা, আর আল্লাহকে ভয় করা, আল্লাহর প্রতি আশাবাদী হওয়া, বুঝতে পারলেন? তো এটা এখান থেকে একটু বোঝা যাচ্ছে। আর দ্বিতীয় বিষয় যেটা ফুটে আসছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে সৎ আমল জান্নাতে প্রবেশ হওয়ার একটি অন্যতম কারণ, জান্নাতে প্রবেশ হওয়ার একটি অন্যতম কারণ। যদিও কোনো বান্দা আমলের ভিত্তিতে জান্নাতের উপযুক্ত নয়, জান্নাতে প্রবেশ হওয়ার এটা অন্যতম কারণ, কিন্তু জান্নাতে যাবে কার ফজলে, কার অনুগ্রহে? আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহে, বুঝতে পারলেন? তো কারণ বান্দা যতগুলো আমল করে, সেই আমলগুলো যদি আল্লাহর নিয়ামতের তুলনায় মাপা হয়, ওজন করা হয়, তো কিছুই হবে না, কিছুই হবে না। আমরা দুনিয়ার আল্লাহর একটা নিয়ামতের মানে তার ওজন দিতে পারবো না। দৃষ্টিশক্তি শুধু একটা নিয়ামতকে নিই, বুঝতে পারলেন? অক্সিজেন যেটা নিই তার আমরা যতই শুকরিয়া আদায় করি, যতই নামাজ পড়ি, সেটা শেষ করতে পারবো? হ্যাঁ, সেটা ঋণ আমরা পরিশোধ করতে পারবো না, বুঝতে পারলেন? তো বিষয়টি হচ্ছে যে সৎ আমল জান্নাতে প্রবেশ হওয়ার একটা অন্যতম কারণ, যদিও বান্দা জান্নাতের উপযুক্ত হয় না, আল্লাহ তাআলার ফজল এবং অনুগ্রহে যাবে, বুঝতে পারলেন? কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে যে আল্লাহর ফজলকে পাওয়ার, আল্লাহর অনুগ্রহকে পাওয়ার অন্যতম কারণ কি? সৎ আমল, সৎ আমল। অনেকে বলে না যে আল্লাহ তাআলার দয়া, তিনার দয়ার কোনো সীমা নেই, তার দয়ায় আমরা জান্নাতে চলে যাব, কিংবা আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করবে। তো সেই দয়া পাওয়ার অন্যতম কারণ কি? সৎ আমল। সৎ আমলের মাধ্যমে আল্লাহ তাআলা কারো প্রতি দয়া করবেন, সেটা কম হোক আর বেশি হোক, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো উপরে দয়া করবে। কিন্তু যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল পাওয়ার অন্যতম কারণ, সেটা কি? সৎ আমল, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা সবসময় সৎ আমল করার চেষ্টা করবো, আর কোনো সৎ আমলকে আমরা ছোট মনে করব না, এটা মনে রাখবেন। কোনো সৎ আমলকে ছোট মনে করবেন না। যখন যেটা আমল করার সুযোগ পাবেন, আপনি ভাববেন না যে ছোট আমল কি হবে, না, করে ফেলুন, আপনি করে ফেলুন। সেটাই হয়তো আপনার সেই আমলে যদি ইখলাস থাকে, শুধুমাত্র আল্লাহর জন্য করে থাকেন, তো না জানি সেটাই জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। সেই আমলটাই আল্লাহর অনুগ্রহ পাওয়ার একটা অন্যতম কারণ হয়ে উঠতে পারে। এই জন্য কোনো আমলকে ছোট মনে করবেন না, ঠিক আছে? তো
এবার এখানে কিছু কিছু অভিযোগ মানে সংশয় আসে এই হাদিসকে সামনে রেখে, যেহেতু বিষয়গুলো খুব ছোট নয়, যে তিনি কয়েকটা আমলের কথা বললেন কি আমি জান্নাতে যেতে পারবো। তো এখানে কয়েকটি বিষয় রয়েছে, যেমন 5 ওয়াক্তের ফরজ সালাতের কথা এসেছে, তাই না? তারপরে রমজান মাসের সিয়ামের কথা এসেছে, আর বাকি আর দুটি কথা তো আসেনি। কালিমা শাহাদাত এটা জরুরি, এটা না হলে তো কোনো মুসলিমই হবে না কেউ, এটা তো মানে আবশ্যিক ভাবে থাকতেই হবে। কিন্তু বাকি হজ এবং জাকাতের কথা তো বলা হয়নি এখানে। তাহলে হজ পালন না করেই জাকাত না দিয়ে জান্নাতে চলে যাবে? তো এখানে তো বলা হয়নি। তিনি বললেন যে আমি ফরজ সালাত আদায় করব, আর রমজান মাসে রোজা রাখবো, হালালকে হালাল বলে জানবো, হারামকে হারাম বলে জানবো, এর অতিরিক্ত আমি কিছু করব না, এতে কি আমি জান্নাতে যেতে পারবো? তো আল্লাহ নবী কি বললেন? যে তুমি জান্নাতে যাবে, নাম মানে তুমি জান্নাতে যাবে। তো এই অভিযোগের উত্তর ওলামায়ে কেরাম দিয়েছেন বিভিন্ন ভাবে। দুটি উত্তর। একটা হচ্ছে যে হজ যখন আল্লাহ নবী বলেন এই হাদিসটি, ওই ব্যক্তি জিজ্ঞাসা করেন, তখন বলেন, তো সেই সময় হজ ফরজ হয়নি। কি হয়নি? হজ ফরজ হয়নি, কারণ হজ প্রায় আল্লাহ নবীর জীবনের শেষ দিকে ফরজ হয়েছে, বুঝতে পারলেন? যেমন আয়াতে রয়েছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তো এই হচ্ছে বিষয়। আর আল্লাহ নবী প্রায় যখন একটা উফুদ আসে, দল আসে বাইরে থেকে, আর সেটা 9 হিজরি, 9ম হিজরিতে আসে, আর সেই সময় হজ ফরজ হয়। সেই সময় কি হয়? হজ ফরজ হয়, বুঝতে পারলেন? তাহলে এটা এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে। এটা একটা উত্তর, বুঝতে পারলেন যে হজ সে সময় ফরজ হয়নি। দ্বিতীয় উত্তর হচ্ছে যে হজকে ছেড়ে দেওয়া, এই বিষয়টা এই বাক্যর মধ্যে চলে আসে যে ওয়াহারামতুল হারামা, যে হারামকে আমি হারাম বলে জানবো। তো হজ যদি ফরজ হয়ে থাকে আর সেই হজ না করে, তো এটা হারাম কি হারাম নয়? তা তিনি কি বললেন? যে আমি হারামকে হারাম বলে জানবো। তো এর অন্তর্ভুক্ত হচ্ছে কি হয় না? তো ফলে এটা যদিও না জিকির করা না বলে উনি, তো এতে কোনো সমস্যা নেই, এটা এর মধ্যে চলে আসে, বুঝতে পারলেন? তো এটা এবার জাকাতকে কেন আল্লাহ সেই ব্যক্তি বলেনি, এটা একটা বিষয়। জাকাতকে এখানে দুটি উত্তর দেওয়া হয়েছে, যে এক হচ্ছে যে জাকাত সকলের উপরে ফরজ নয়, তো হতে পারে সেই ব্যক্তির উপরে জাকাত ফরজ নয়, বুঝতে পারলেন? আর যাদের কাছে সম্পত্তি আছে, যাদের কাছে মাল ধন আছে, তাদের উপরে জাকাত ফরজ হয়। তো ওই ব্যক্তি ওই লোকদের মধ্যে নাও হতে পারে, মানে ওই সাহাবী। আর যদি ওই সাহাবীর উপরে জাকাত ফরজ হয়ে থাকে, তো আল্লাহর নবী হয়তো তার ব্যাপারে জানতেন যে তিনি জাকাত দেন, ফলে আর জাকাতের কথা সেই ব্যক্তিও বলেননি, আর আল্লাহর নবীও বললেন না, কারণ তিনি হয়তো জানতেন যে সে জাকাত দেয়, কিংবা সে জাকাত দিয়ে দিবে, আল্লাহ নবী তার ব্যাপারে এটা ধারণা রেখেছেন। এই ক্ষেত্রে তিনি আর কিছু বলেনি, বুঝতে পারলেন? আর দ্বিতীয় উত্তর, সেম উত্তর, সেটাই হবে যে যদি জাকাত ওনার উপরে ফরজ হয়ে থাকে, তারপরও জাকাত না দেয়, তাহলে এটা কার অন্তর্ভুক্ত হবে? ওয়াহারামতুল হারামা, যে আমি হারামকে হারাম বলে জানবো। তাহলে হারামকে হারাম বলে জানবো, জাকাত ফরজ হওয়ার পরে যদি জাকাত না দেয়, তো এটা হারামকে হারাম নয়, এটা বড় হারামের মধ্যে পড়ে, তাই না? কারণ এটা রুকুন, ইসলামের রুকুন স্তম্ভ কটি? 5টি না? শাহাদাতাইন, তারপরে সালাত প্রতিষ্ঠিত করা, জাকাত প্রদান করা, হজ করা, রমজান মাসের সিয়াম সাধনা করা। তো 5টি মধ্যে একটি এটা রুকুন, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে আরেকটি বিষয়, যে আদখুলুল জান্নাহ, যে আমি জান্নাতে প্রবেশ করব, আমি কি জান্নাতে যেতে পারবো এসব আমল করে? তো এখানে জান্নাত কি সরাসরি উনি চলে যাবেন? আল্লাহ নবী বললেন যে নাম, হ্যাঁ তুমি জান্নাতে যাবে, মানে কোনো আযাব ছাড়াই কি জান্নাতে চলে যাবেন? না যেগুলো হয়তো গুনাহ হয়ে আছে সেগুলোর আযাব শাস্তি ভোগ করে জান্নাতে যাবে? এখানে একটা বিষয় আছে কিনা এরকম? কারণ বিশেষভাবে তো কিছু লোকের ব্যাপারে বলা হয়েছে যে বিনা হিসাবে কিছু লোক জান্নাতে যাবে, মানে বিনা হিসাবে বলতে তাদের বিশেষ কিছু গুণ থাকবে,
যে তারা রুকিয়া নিজের জন্য কাউকে করতে বলবে না, আল্লাহর উপরে এতটা মানে পরিপূর্ণ তাওয়াক্কুল রাখবে, হ্যাঁ, শরীরে দাগ দেবে না, আগুন দ্বারা, লোহা সিঙ্ক দ্বারা দাগ যেটা দেয়, আর অশুভ লক্ষণ নিবে না। এই সব গুণগুলো যার মধ্যে পরিপূর্ণ থাকবে তারা বিনা হিসাবে 70,000 যাদের কোনো হিসাব হবে না আল্লাহ তাআলা জান্নাতে মানে করবে, প্রবেশ করাবেন। তা এদের এক বিশেষ গুণ থাকবে। কিন্তু এখানে যেটা উদ্দেশ্য যে আল্লাহ নবী বললেন যে তুমি জান্নাতে যাবে, তো কোনো আযাব ছাড়াই যাবেন একদম শুরু থেকেই না, যে হয়তো গুনাহগুলো হয়েছে সেই গুনহার শাস্তি ভোগ করে যাবে, বুঝতে পারলেন? তো এর অনেকেই উত্তর দিয়েছে বিভিন্ন রকম ভাবে। কেউ কেউ বলেছেন যে এই হাদিসটি আসলে প্রাথমিক সময়ে মানে প্রথম দিকে এই হাদিসটি বলেছেন, আর ওয়াজিবাত এতটুকুই ছিল, মানে যে আমলগুলো তিনি বলেন কিংবা আরো যে শরীয়তের বিধান আছে যেগুলো আমরা জানি সেগুলো ছিল না তখন, বুঝতে পারলেন? এটা একটা উত্তর। দ্বিতীয় উত্তর বলেছেন যে এই হাদিসটি আসলে রহিত হয়েছে। রহিত মানে কি? বাতিল হওয়া, মানে অন্য হুকুম দ্বারা রহিত বলা হয় যে একটা হুকুম রয়েছে যে করতে হবে, আবার পরবর্তীতে আরেকটা হুকুম দিয়ে বলা হয় যে পূর্বেরটা করতে হবে না, এটা করতে হবে, কিংবা একটা করতে হবে না আবার একটা হুকুম নাজিল করে আল্লাহ তাআলা বলেন যে করতে হবে, তার মানে পূর্বেরটা রহিত হয়ে গেল। তো অনুরূপ ভাবে এই হাদিসটি রহিত হয়ে গেছে পরবর্তীতে বিধান এসে, এটাকে উত্তর দিয়েছে, বুঝতে পারলেন? অনেকে বলেছেন যে যেগুলোই বলা হয়নি এই হাদিসে, আরো যে বিধানের কথা বলা হয়নি যেগুলো মানা জরুরি, সেগুলো আসলে এই কথার অন্তর্ভুক্ত হবে যে ওয়া হারামতুল হারামা, মানে সেগুলো যদি ওয়াজিব হয়ে থাকে তারপরও না করে তো এটা হারাম হবে কি হবে না? হারামকে হারাম বলে জানি, তো হারামকে হারাম বলে জানলে তা থেকে বেঁচে থাকা জরুরি কি জরুরি না? জরুরি। তো এই কথার অন্তর্ভুক্ত হবে অনেকেই বলেছেন, বুঝতে পারলেন? তো এই হচ্ছে। তো এখানে যেটা বিষয় হচ্ছে যে আদখুলুল জান্নাহ, যে আমি কি জান্নাতে প্রবেশ করতে পারবো? তো আল্লাহ নবী বললেন যে হ্যাঁ। তো এটা শুরু থেকেও হতে পারে, বুঝতে পারলেন? শুরু থেকে কেউ জান্নাতে যাবে এটাও হতে পারে, কিংবা সে শাস্তি ভোগ করে পরবর্তীতে যাবে, এটাও দুটোই অর্থ নেওয়া যেতে পারে, বুঝতে পারলেন? তাহলে মূল বিষয় হচ্ছে যে এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদকে সাব্যস্ত করবে, কি করবে? আল্লাহ তাআলার একত্ববাদকে সাব্যস্ত করবে, তার সাথে কাউকে শরীক করবে না এবং কুফরি করবে না, আর সালাত আদায় করবে, কি করবে? সালাত আদায় করবে, তো সে জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে, বুঝতে পারলেন? হতে পারে শুরু থেকে সে জান্নাতে যেতে পারে, আর না হয় পরবর্তীতে যাবে, কিন্তু জান্নাতে যাবে। এতগুলো আমল থাকলে সে জান্নাতে যাবে। কেউ হয়তো শুরু থেকে যেতে পারে পরিপূর্ণভাবে যদি বাস্তবায়ন করে থাকে, কিংবা আল্লাহর রহমত থাকলে শুরু থেকে তাকে জান্নাতে মানে প্রবেশ করাতে পারে, আর না হলে কিছু শাস্তি ভোগ করে সে কিন্তু জান্নাতে যাবে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে, যেমন আপনারা সেই আয়াতটি, এই কথাটিও মানে গতকালকের আলোচনায় এসেছিল যে ইবাদতকারী 3 ক্যাটাগরি বলেছিলাম না, যে একটা মিনহুম জালিমুন লিনাফসি, যে নিজের নাফসের উপরে জুলুম করবে, তারাও আবিদ হবে। আর এক প্রকার আবিদ হবে যে মধ্যম পন্থা অবলম্বন করবে। মধ্যম পন্থা বলতে যে আল্লাহ তাআলার আবশ্যিক বিধানকে তারা পালন করবে আর হারাম কাজ থেকে বিরত থাকবে, কিন্তু যেগুলো মুস্তাহাব উত্তম কাজ মানে সুনান, সেগুলোর প্রতি শিথিল হবে, মানে ভালোভাবে করবে না, বুঝতে পারলেন? এরা হবে মধ্যম পন্থা, মানে মুক্তাসিদ এদেরকে বলা হয়েছে। এর যে উঁচু ক্যাটাগরি যারা থাকবে স্তরের, তারা কি করবে? যে আল্লাহ তাআলার আবশ্যিক বিধানকে পালন করবে, হারাম কাজ থেকে বিরত থাকবে, মুস্তাহাব্বাত যতগুলো রয়েছে উত্তম কাজ সুনান ওগুলোকে পালন করবে, আর মাকরুহাত ওগুলো থেকে তারা বিরত থাকবে। তো এরা সর্ব উঁচু লেভেলের হবে, বুঝতে পারলেন? তো এইভাবে এই অনুযায়ী বোঝা যাচ্ছে যে 3 প্রকারের লোকেই জান্নাতে যাবে, কিন্তু একসাথে যাবে কি? একসাথে না। যারা উঁচু লেভেলের তারা আগে জান্নাতে যাবে, তাদের জান্নাতে উঁচু স্থান হবে, তার নিচে যারা আছে তারা নিচে হবে, পরে যাবে। তার নিচে যারা জালিম লিনাফসি, নিজের নাফসের উপরে জুলুম করবে, মানে ভালোভাবে ফরজ বিধানও মানে অত অ্যাক্টিভ থাকবে না, শিথিল হবে, কোন সময় হয়তো মিথ্যা কথা বলে দিল,
এরকম হয়, কোন সময় হয়তো যেটা ওয়াজিব করলো না, কোন সময় করলো, এরকম বিষয় হবে। তারা জালিম, নিজের নফসের উপরে তারা জুলুম করে। তো এরাও জান্নাতে যাবে, কিন্তু তাদের সাথে যাবে কি? যাবে না। তো এখান থেকে বুঝে যাচ্ছে যে এইগুলো আমল যাদের মধ্যে থাকবে তারা জান্নাতে যাবে, হয় তারা শুরু থেকে যেতে পারে, কিংবা তার আযাব ভোগ করে পরবর্তীতে যেতে পারে। বুঝতে পারলেন? তারপর আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিই, যেহেতু জান্নাতের কথা এলো, এই যে জান্নাতের বিবরণ তো আপনারা জানেন। জান্নাত কাকে বলে? আল্লাহর নবী এত সংক্ষিপ্ত ভাবে জান্নাতের বিবরণ দিয়েছে, আল্লাহু আকবার, যার আমরা মানে সেখান থেকে বোঝা যায় যে জান্নাত কি নিয়ামত, যার আমরা দুনিয়াতে কল্পনা করতে পারি না। আল্লাহ নবী কি বলেছেন যে হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ তাআলা বলেন যে আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন যে আমি আমার সৎ বান্দাদের জন্য জান্নাত তৈরি করেছি, যে জান্নাতকে কোনো চক্ষু দেখেনি, যে জান্নাতকে কোনো কর্ণ শোনেনি, যে জান্নাতের ব্যাপারে কোনো হৃদয়ে এই কল্পনা আসেনি। মানে দুনিয়াতে যতই বড় নিয়ামত হোক না কেন, যতই সুখ স্বাচ্ছন্দ্যের জীবন হোক না কেন, জান্নাতের সাথে তুলনা দেওয়া যাবে না। আমরা প্রভাবিত সামান্য দুনিয়াতে নিয়ামত দেখলে হয়ে যায় না, যে কত আরামে আছে, কত সন্তোষজনক জীবন, কিন্তু এগুলো কিছুই নেই, এগুলো কিছুই নেই। এই যে জান্নাতে কিছু ফল মূল নাম দেওয়া হয়েছে না, যেগুলো ওই নামে দুনিয়াতে পাওয়া যায়, তো এটা শুধু নাম মানুষকে বুঝাবার জন্য। জান্নাতের ফল সেটা কল্পনা করতে পারি না। বুঝলেন? তো এই হচ্ছে বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে সেই জান্নাতে প্রবেশ করায়, আমরা যেন সেই জান্নাতি কর্ম করে নিজেকে জান্নাতের উপযুক্ত তৈরি করতে পারি, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত যেন পাওয়ার যোগ্য আমরা নিজেকে করতে পারি জান্নাতি কর্ম করে, এবং জাহান্নামী কর্ম থেকে নিজেকে বিরত রাখতে পারি। وآخر دعوانا عن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.